আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ নাহমাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু সালাহাতিন নিসা মাআর রিসাল ফিল কুসুফ। আজকের বক্তব্যের বিষয় হলো সূর্যগ্রহণের সময় পুরুষদের সঙ্গে মহিলাদের সালাত। আমি অসংখ্য বক্তব্যে বলেছি মহিলা পুরুষ একের সাথে সালাত আদায় করতে হবে। এ সম্পর্কে আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ হচ্ছে সূরাতুল বুখারী শরীফ, আর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে পৃথিবীর বুকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেছে, ইমানের সঙ্গে মৃত্যুবরণ করেছে। তারা সকলেই এ পক্ষে সমর্থন করেছে, এর উপর আমল করেছে। এবং আল্লাহ নিজে স্বয়ং বলেছে সূরা আলে ইমরানের ৪৩ নম্বর আয়াতে, সেখানে যে শব্দটা ব্যবহার হয়েছে মা আ শব্দের অর্থ হচ্ছে সঙ্গে সাথে শহীদ। মিম জবর মা আইন জবর মা আ শব্দের অর্থ হচ্ছে সঙ্গে সাথে শহীদ। হে মরিয়ম, তুমি রুকু এবং সেজদাকারীদের সঙ্গে রুকু এবং সেজদা করো। তাহলে এখানে এই হাদিসে এসেছে সূরাতুল বুখারী প্রথম খণ্ড, আর অসংখ্য হাদিস আছে। সূরাতুল বুখারী প্রথম খণ্ডের পর্ব হচ্ছে 16 অধ্যায় 10, হাদিস নম্বর হচ্ছে 1053। এখানে স্পষ্টভাবে বর্ণনা এসেছে যে সূর্যগ্রহণের সময় পুরুষদের সঙ্গে মহিলাদের সালাত আদায় করা বিষয়ে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, সূর্যগ্রহণের সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট গেলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট স্ত্রী, আবু বকরের মেয়ে। তখন লোকজন দাঁড়িয়ে সালাত আদায় করছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও সালাতে দাঁড়িয়েছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, লোকদের কি হয়েছে? তখন তিনি হাত দিয়ে আসমানের দিকে ইশারা করলেন এবং সুবহানাল্লাহ বললেন। আমি বললাম, এ কি কোন নিদর্শন? তখন তিনি ইঙ্গিতে বললেন, হ্যাঁ। আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমিও দাঁড়িয়ে গেলাম। এমন কি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে আমি প্রায় বেহুশ হয়ে পড়লাম এবং মাথায় পানি ঢালতে লাগলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন, তখন আল্লাহর প্রশংসা সানা বর্ণনা করলেন। অতঃপর তিনি বললেন, আমি এ স্থান হতে দেখতে পেলাম যা এর পূর্বে দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি এ স্থান হতে যা দেখেছি এর পূর্বে আমি দেখিনি। এমন কি জান্নাত এবং জাহান্নাম। তাহলে কুদরতি ক্ষমতা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে দিয়েছেন, সেটি আমরা বুঝি। কিন্তু আমাদের ভারতবর্ষের ইসলামে আমাদেরকে শেখানো হয়েছে কুদরতি ক্ষমতা পীরের কাছে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ মিনাজ যালিক। কুদরতি ক্ষমতা ওলিদের কাছে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ মিনাজ যালিক। কুদরতি ক্ষমতা কবরের কাছে দেওয়া হয়েছে, কবরের কাছে গেলে নাকি কুদরতি অদ্ভুত অলৌকিক ঘটনা পাওয়া যায়। এগুলি আমাদের ভারতবর্ষের ইসলামে ওরিয়েন্টালিস্টদের শিক্ষা ব্যবস্থায় এগুলি এই ১৫০ বছর ধরে মূর্খ একদম সরল সোজা মানুষকে এগুলি শিখিয়েছে। ব্রিটিশরা, ইংরেজরা এগুলি শিখিয়ে মানুষের মন এবং মানুষের ব্রেন ওয়াশ করে নিয়েছে তারা, যে এই সমস্ত জায়গায় গেলে তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অপমান করেছে এই সমস্ত দাবি করার কারণে। আর আমার নিকট ওহী পাঠানো হয়েছে যে নিশ্চয় তোমাদেরকে কবরের মধ্যে দাজ্জালের ফিতনায় অথবা বলেছেন তার কাছাকাছি ফিতনা লিপ্ত করা হবে। বর্ণনাকারী বলেন যে দুটির মধ্যে কোনটি আসমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন তা আমার মনে নেই। এটি বর্ণনাকারী বলতেছে, তোমাদের একজনকে উপস্থিত করা হবে এবং তাকে প্রশ্ন করা হবে। একথা আল কোরআনেও বক্তব্য এসেছে যে আল্লাহ তোমাদেরকে একজনকে প্রশ্ন করা হবে, সম্মিলিতভাবে নয়, একা একা আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে।
এ ব্যক্তি সম্পর্কে কি জানো? তখন মুমিন, ইমানদার অথবা মুকিন বিশ্বাসী বলবেন। বর্ণনাকারী বলেন যে আসমা রাদিয়াল্লাহু আনহা মুমিন শব্দ বলেছেন না মুকিন তা আমার স্মরণ নেই। বর্ণনাকারী কথা বলতেছে। তিনি বলেন তিনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপুষ্ট দলিল ও হেদায়েত নিয়ে আমাদের নিকট এসেছিলেন এবং আমরা এতে সাড়া দিয়ে ঈমান এনেছি ও তার অনুসরণ করেছি। অতঃপর তাকে বলা হবে, তুমি পুণ্যবান বান্দা হিসেবে ঘুমিয়ে থাকো। অতঃপর তাকে বলা হবে, তুমি পুণ্যবান বান্দা হিসেবে ঘুমিয়ে থাকো, যদি সে এই কথাটি জবাব দিতে পারে যে আমি ঈমান এনেছি। আমাদের ভারতবর্ষের মানুষ ঈমান সম্পর্কে বোঝে না। আমাদের ভারতবর্ষের মানুষ যারা মুসলিম দাবি করে, অধিকাংশ মানুষ 1999 জন ঈমান সম্পর্কে বোঝে না। তারা ঈমান সম্পর্কে এটা বোঝে যে আমি ঈমান এনেছি, কিন্তু ঈমান বাস্তবায়ন জিনিসটা তারা বোঝে না, তাদের মাঝে নেই। আমরা অবশ্যই জানতাম যে তুমি সুদীর্ঘ বিশ্বাস স্থাপনকারী ছিলে। আর মুনাফিক কিংবা সন্দেহকারী বর্ণনাকারী বলেন আসমা রাদিয়াল্লাহু আনহা মুনাফিক না সন্দেহকারী বলেছিলেন তা আমার মনে নেই। সে শুধু বলবে আমি কিছুই জানি না, আমি মানুষকে কিছু বলতে শুনেছি, আমি কিছুই জানি না, আমিও তাই বলেছি। এখানে যে বিষয়টা দাঁড়ালো যে মুনাফিকের যে লক্ষণটা এই হাদিস থেকে স্পষ্টভাবে ফুটে উঠেছে। মুনাফিক বলবে যে আমি কিছুই জানি না, আমি মানুষকে এগুলি করতে দেখেছি, বলতে শুনেছি, কিন্তু এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। তার মানে এখানে কি কথা বলা হয়েছে যে সে এটি সৎ কাজ করতেছে না অসৎ করতেছে, সে সেটি জানে না। এই সমস্ত ব্যক্তিরাই মুনাফিকের কাতারে যে দাঁড়াবে, কারণ কোনটি সৎ নয় এটি তাদের জানা নেই। এটি কোরআন সুন্নাহর পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে এটি তারা জানে না। মানুষে যা করে তারাও তাই করে। এই সমস্ত লোক মুনাফিকের কাতারে যাবে। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। 1053 নম্বর হাদিস।